এবং এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব শীতলকুচির দিকে, যে শীতলকুচিতে এবার বিজেপি কর্মীদের উপর চড়াও হওয়ার অভিযোগ। সেই শীতলকুচির দিকে নজর রাখবার চেষ্টা করব। বিজেপি এজেন্টকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ, বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপি এজেন্টকে। একবার সরাসরি সেদিকে নজর রাখবার চেষ্টা করব। নেতাই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। নেতাই, কি অভিযোগ সেখান থেকে উঠে আসছে? একদমই দেখো, আমি প্রথমেই তোমাকে দেখানোর চেষ্টা করবো একটি বিষয়, তা হলো এই যে 139 নম্বর যে বুথ রয়েছে, সেই 139 নম্বর বুথে নিশীথ প্রামাণিকের এজেন্ট ছিলেন মানিক বর্মন। এই মানিক বর্মন বাবু সকালবেলা নির্দিষ্ট সময়ে বুথে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু 1 ঘন্টা সময় অতিক্রান্ত হতে পারেনি। এর মধ্যে এই তৃণমূলের দুষ্কৃতীরা একদম এই মানিক বাবুকে রীতিমতন ঘাড় ধাক্কা দিয়ে বুথের ভেতর থেকে বের করে দেন এবং যেটা অভিযোগ তাকে হুমকি দেওয়া হয়েছে। এবং এই ঘটনার পরে রীতিমতন প্রাণ ভয়ে সেই বুথ ছেড়ে তিনি বেরিয়ে চলে আসেন। এই মুহূর্তে তিনি একদম আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, সঠিক কী হয়েছিল সেটাও জানার চেষ্টা করবো। কি এমন হলো যে আপনাকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো সেখান থেকে? আমি সকাল 5টায় সেই বুথে যাই, বুথে ঢুকি, ঢোকার পরে আমি পোলিং এজেন্ট থাকার পরে তৃণমূলের যে সন্ত্রাস তার আজকে প্রমাণ। আমাকে 1 ঘন্টা ধরে যেভাবে তারা বিভিন্নভাবে আমাকে গালিগালাজ এবং অকথ্য ভাষায় গালিগালাজ দিল এবং ঘাড় ধরে বার করে দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিল। একদম প্রাণনাশের হুমকি দিয়েছে? হ্যাঁ। কি বলেছে? আমাকে বলেছে তুমি যদি এখনই বাইরে না হও, কালকে তোমার বাড়িঘর সহ তোমাকে প্রাণে মারা হবে। একদমই বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, বাড়িঘর ভাঙচুর করা হবে সেই হুমকি, তার পাশাপাশি প্রাণনাশের হুমকি, এবং এরপরেই কিন্তু রীতিমতন প্রাণ ভয়ে বুথ ছেড়ে বেরিয়ে চলে আসেন। তারপরে কি আপনি আর বুথমুখী হওয়ার চেষ্টা করেছেন? না, আমি আর এখন বুথমুখী হওয়ার কি করে সেই বুথে যাই, আমার যে সেই আতঙ্কটা আমার এখনো কাটেনি। নিতাই, তাহলে কি ওই বুথে বিজেপির এজেন্ট রয়েছে না নেই এখন? তারপরে যখন আমি পুলিশকে জানাই, তারপরে কুইক রেসপন্স টিম এসে আমাদের যে এলাকা আছে সেই এলাকার কিছু ভোটারকে নিয়ে গিয়ে এখনো ভোটদান করা। এই মুহূর্তে কি ওখানে তাহলে এজেন্ট রয়েছে আপনাদের? না, ওই মুহূর্তে ওখানে কোনো এজেন্ট নাই। তাহলে কি মনে হচ্ছে যে মানে আপনাকে বের করে দেওয়ার উদ্দেশ্য কি ছাপ্পা? সেক্ষেত্রে একদমই নিতাই, বিজেপির এজেন্ট ছাড়া ভোট হচ্ছে তৃণমূলের উপর, তাহলে তৃণমূল কোন পথে এগোতে পারে? একদমই বিজেপির যিনি এজেন্ট ছিলেন তিনি যেটা অভিযোগ করছেন, রীতিমতন যে ছাপ্পা করার পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং ঠিক সেই কারণে রীতিমতন ঘাড় ধাক্কা দিয়ে এবং প্রাণনাশের হুমকি কমিশনের তরফ থেকে 100% কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা নিশ্চিত করা হয়েছে, তার সত্ত্বেও এজেন্ট ঢুকতে পারছে না, এটাও তো একটা প্রশ্ন। নিতাই, একদম আমি এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা। ওই বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল, তারপরেও কিছু বলেনি? না, তারা বলছিল যে থাকো, তোমার কোনো অসুবিধা হবে না। তবে তৃণমূলের যে সন্ত্রাস, আমার সেটার উপর আমার বিশ্বাস ছিল না, কারণ কেন্দ্রীয় বাহিনী তো বেশিক্ষণ স্থায়ী নয়। না, আমাকে এই বুথে থাকতে হবে, সেই জন্য আমি সেখান থেকে বাইরে যাচ্ছি। মানে পুলিশের উপরে আস্থা নেই? না, পুলিশের উপর কি করে আস্থা? গত 21 সালের বিধানসভায় আমাদের যে ভোটারগুলা ভোট দিতে গিয়েছিল তাদেরকে রীতিমতো 48 জনকে তারা তৃণমূল সন্ত্রাস আক্রান্ত করে আমাদের বিজেপির কর্মীরা অসুস্থ হয়ে পড়েছিল গত 21 সালের বিধানসভায়। একদমই বুঝতেই পারছো যে বিষয়টি, তা হলো বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে আশ্বাস দিয়েছিল, তবে তারপরেও তারা আস্থা রাখতে পারেনি। তার কারণ তারা রাজ্য পুলিশের উপরে ভরসা রাখতে পারছেন, এবং তৃণমূলের তরফ থেকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে যে বুথ ছেড়ে না গেলে আগামীতে তার বাড়িতে হামলা চালানো হবে, এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যেহেতু কেন্দ্রীয় বাহিনী এই নির্বাচন পরবর্তীকালে শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বরেনচন্দ্র বাবু, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজের। শীতলকুচির 139 নম্বর বুথ, বিজেপি এজেন্ট এই মুহূর্তে সেখানে নেই, তাকে রীতিমতো বের করে দেওয়া হয়েছে পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দিয়ে। আজকে তারা গোটা ওয়েস্ট বেঙ্গলে একটা নৈরাজ্যের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। শীতলকুচিতে আজকে সকাল থেকে শুরু করেছে, রাত্রিবেলা থেকে শুরু করেছে চমকানি। ভোট গ্রহণ কেন্দ্রে গেলে তোমাকে ভেট ফেলা হবে, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না, বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হচ্ছে। তারপরে 139 নম্বর বুথ থেকে পুলিশকে বের করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ প্রশাসন থেকে যারা আছে দায়িত্বে ছিলেন তাদেরকে বলা হয়েছে, সেখান থেকে আমরা সহযোগিতা পাইনি। কিউআর টিম সেখানে উপস্থিত হয়নি,
সেক্টর অফিসারকে বলা হয়েছে, তারাও উপস্থিত হয়নি। শুধু ওখানে না, আমি কয়েকটা আপনাকে বিস্তারিত বিবরণ দিচ্ছি। 5-201 সেখানে সকালবেলাতে আমাদের কর্মীর এক মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তারপরে 5-111 সেখানে সেই বাড়িতে আমি এসছি। ময়নাতলী বাজারে হাই স্কুলে ভোট ছিল, তারা ভোট দিতে গিয়েছিল। বিনোদ বর্মনকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে একজন 76 বছরের বয়স্ক লোককে। তারপরে নবীন বর্মনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। নবীন বর্মন আজকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। কায়েম করে আজকে ভোট গ্রহণ হচ্ছে। বেশ অনেক ধন্যবাদ জানাবো বরশচন্দ্র বাবু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি বিধায়ক, তার সঙ্গে কথা বলছিলাম শীতলকুচি, যিনি বিজেপি বিধায়ক, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একের পর অভিযোগ। আমি সেই ছবিটা আরো একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ যেখানে বিজেপি এজেন্ট তাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে, পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জগদীশ বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। শীতলকুচির 139 বুথ বিজেপি এজেন্ট সেখানে ঢুকতে দেওয়া হয়নি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। সমস্ত জায়গায় বিজেপি তাদের এজেন্টদের দিয়ে আমাদের এজেন্টের উপরে বিজেপি টর্চার করেছে। আমি 6-204 নম্বর বুথে আমি নিজে গেছি, সেখানে আমাদের বুথ ক্যাম্প ভেঙে দিয়েছে বিজেপিরা। তো এরা মিথ্যা কথা বলছে, এদের ঢুকতে নেই, এসব মায়া কান্না বলছে। ওদের পায়ের তলায় মাটি সরে গেছে, তাই অনেক জায়গায় ওরা বুথে পরে এজেন্ট দিতে পারেনি, তাই মিথ্যা কথা বলছে। বেশ অনেক ধন্যবাদ জানাবো জগদীশ বাবু আপনাকে। তৃণমূল কংগ্রেস প্রার্থী কোচবিহার লোকসভা কেন্দ্রে জগদীশ চন্দ্র বসুনিয়া কথা বলছিলাম তার সঙ্গে। অর্থাৎ কেন কোচবিহারেই এত উত্তেজনা, এত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, সে প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করবো।